নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আবারও নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। আমি আজকে করব ডাঁটা পাতার শাক। আপনারা অনেকেই ভাবতে পারেন এটা আবার দেখানোর কি আছে। আছে দেখে নিন। একদমই নিরামিষ পদ্ধতিতে রান্না করবো। আর আপনারা কেউ কি এভাবে রান্না করেছেন? তাহলে আমাকে অবশ্যই জানাবেন। এই যে আমি প্রথমেই ডাঁটা পাতাটাকে ধুয়ে কেটে রেখেছি। তারপর এখানে নিয়েছি, দেখুন, কিছুটা গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে রেখেছি, প্রায় 20 মিনিট হবে। আর এখানে নিয়েছি এক টুকরো আদা আর গোটা ধনে। এখন এগুলোকে আমি বেশ ভালো করে শিলনোড়ায় বেটে নেব। এই যে আমার বাটা হয়ে গেছে। তারপর আমি সেম চালটাকেও আমি ভালো করে বেটে নেব। আমি দিয়ে দিলাম চালটা, দিয়ে ভালো করে এই যে বেটে নিয়েছি। এখন আমি গ্যাসে কড়াই চাপিয়ে দেব, দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল। আর দুটো শুকনো লঙ্কাকে আমি ভেঙে দিলাম। দিয়ে শুকনো লঙ্কাটা যখন একটু লাল হয়ে আসবে তখনই আমি দিয়ে দেব বেশ কিছুটা ফোড়নে মেথি। তারপর মেথিটা যখন একটু লালচে কালার হয়ে আসবে ঠিক তখন ধুয়ে কেটে রাখা ডাঁটা শাকটাকেও আমি দিয়ে দেব। দিয়ে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নেব। যেহেতু আমার শাকটা একদমই নরম ছিল, পাতাটা কচি ছিল, তার জন্যে দেখুন সবগুলো একসঙ্গে মিলিয়ে যাচ্ছে। তারপর একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব বেটে রাখা আদা আর গোটা ধনেটা। দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে সবগুলোকে আমি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই রান্নাটা অবশ্যই মিডিয়াম আঁচে করবেন। এই যে দেখুন আমার শাকটা একদমই অল্প হয়ে গেছে কমে, ঠিক তখনই আমি দিয়ে দেব বেটে রাখা চালটা দিয়ে আমি সবগুলোকে একসঙ্গে আবারও মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দেব কিছুটা উপর থেকে চেরা কাঁচা লঙ্কা। আপনারা অবশ্যই যে যেরকম ঝাল খান ঠিক সেরকমভাবেই দেবেন। যেহেতু আমার এখানে শাকের পরিমাণটা কম ছিল, তার জন্য আমি এখানে অল্পই কাঁচা লঙ্কা ইউজ করেছি। একদমই ভাজা ভাজা করে নিতে হবে এটাকে। এই যে রেডি হয়ে গেল আজকে আমার ডাঁটা পাতার শাক নিরামিষ পদ্ধতিতে। বন্ধুরা, আপনারা কেউ কি এভাবে রান্না করেছেন? যদি রান্না করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।